কৃষি জমি খুঁজে পাওয়া যাবে না। এক সময় আপনি বিলের, আমাদের এলাকায় তো বিল বলে, বিলের এই প্রান্তে তাকাইলে তো ওই প্রান্তে মানুষ তো দূরের কথা, সাদা চোখে কিছুই দেখতাম না। কিন্তু এখন তো ওই যে মানে একদম কেঁপে কেঁপে গেছে, কৃষি জমিগুলো তো নাই। তো এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, প্রথমত আপনি ধরেন এইরকম আমাদের একটা বাড়ি আছে, আমার সন্তান যারা আছে এদেরকে পাশাপাশি ঘর করে দেবেন, আর এখন ঈদ তার তো অল্প একটু বেশি খরচ যায়। আপনারা বহুতল ভবন করেন, একই বাড়িতে 3 সন্তান আছে, ছোট ছেলে নিচতলায়, দোতলায়, 3 তলায়, এতে করে আপনাদের খুব বেশি খরচ করবে যে কিন্তু তা না। আস্তে ধীরে করেন, এতে আপনার কৃষি জমিটা বাড়বে, সেখানে আপনি অন্য কোনো কাজে লাগাইতে পারবেন, আপনি উৎপাদন করতে পারবেন। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল যে আমরা যদি এখন থেকে সচেতন, আমাদের প্রতি অনুরোধ রইল আমার, কৃষি জমি যাতে আমরা কমতে না দেই এবং কৃষি উৎপাদনের জন্য এই যে আমাদের স্যাররা যে কষ্ট করতেছে, একই সাথে যেমন সিভিল অন্যান্য আমাদের সুশীল সমাজ আছে, স্যার আজকে এসে কালকে এসে একজন যোগদান করেছে। খেসারে কি বলবে? এরপরে আমাদের মসুর 60 জন, খেসারি 150। এই কৃষকদেরকে আপনাদের কাছে একটা জানতে চাওয়া, এই যে কৃষক যাদের মাঝে বীজ বিতরণ করছেন, তাদের কি ছবি আছে আপনাদের? আমরা চাই আপনাদের খরচায় বা সাংবাদিকদের খরচায় তাদের ছবি টানিয়ে প্রান্তিক পর্যায়ে যেসব এলাকায় তারা নেবে, ইউনিয়ন পরিষদের সামনে ঝুলিয়ে দেওয়া, টানিয়ে দেওয়া এবং উপজেলায় থাকবে। এবং আমরা শুধু, আমি যেটা বলতে চাই, অলরেডি একটা নিউজ করছি আমরা টেলিভিশনে ভাইরাল, যে বীজ বিতরণ, আবার এই নিউজও হবে আজকে, ফসল উৎপাদনের নিউজ জানি করতে পারে। এবং এই গৌরনদী শতভাগ, এই যে স্যার এই যে বিতরণগুলো হচ্ছে, শতভাগ আমদানি নির্ভর সবজি এবং অন্য সব কিছু, কিন্তু এই জিনিসগুলো আসলে ফলে কিনা আপনি যদি থাকেন স্যার, তাহলে আমরা দেখতে চাই মাঠ পর্যায়ে। আপনারা কথা শুনছেন তো? আমরা যাবো এবং আপনারা আমাদের মুখ রক্ষা করবেন। না